শোন, আজকে তোরা তিনজনই এখানে আছিস, বড় ছেলে, ছোট ছেলে এবং মেয়ে। তোর বাবা চলে যাওয়ার আগে কিছু নগদ টাকা পয়সা, জায়গা জমি সম্পত্তি সব কিছু রেখে গেছেন। আজ সেগুলো ভাগ বাটোয়ারা করার জন্য তোদের তিন ভাই বোনকে একসাথে ডেকেছি। রাহুল, তুই বাড়ির বড় ছেলে, তোর দায়িত্ব অনেক বেশি, তাই সম্পত্তির বেশিরভাগ অংশ কিন্তু তুই পাবি। এখানে 10 লাখ টাকা আছে, তার মধ্যে 6 লাখ টাকাই আমি তোকে দিচ্ছি। আর যে আমাদের 6 বিঘে জমি আছে তার মধ্যে 4 বিঘেই আমি তোকে লিখে দেবো। দেখ মনোজ, তুই বাড়ির ছোট ছেলে, তুই বড় আদরের। এই যে নগদ 10 লাখ টাকা আছে তার মধ্যে 6 লাখ টাকা তোর দাদাকে দিয়েছি, আর বাকি 4 লাখ টাকা আমি তোকে লিখে দেবো। আর আমাদের যে 6 বিঘে জমি আছে তার মধ্যে 4 বিঘেই তোর দাদাকে দিয়েছি, আর 2 বিঘা তোকে লিখে দেবো। কিন্তু মা, তোমারও তো বয়স হচ্ছে, তোমার শেষ সম্বল বলেও তো কিছু রাখা উচিত। এই বয়সে তুমি যদি সব সম্পত্তি ভাইদেরকে দিয়ে দাও, তাহলে শেষকালে গিয়ে তোমার কি হবে? এই তুই চুপ কর, আমি মা, আমি এই সিদ্ধান্ত নেব। আর বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির সম্পত্তির উপর মেয়েদের কোনো অধিকার নেই। আমি যা দেব 2 ছেলের নামে লিখে দেব। কিন্তু মা, আমি নিজের জন্য কিছু বলছি না, আমি সবকিছু তোমার ভালোর জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে আর বেশি কথা বলতে হবে না। মায়ের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমাদের পরিবারের বিষয় নিজেরই নাক গলাতে এসো না। এটা তুমি ঠিক কথাই বলেছো দিদি। ভেতরে ভেতরে কার কি আছে কেউ বলতে পারে না। মা, দাদা বৌদিরা কি বলছে সেসব আমি জানি না। আমি চাই বাবা এত কিছু রেখে যাওয়ার পরেও তুমি বুড়ো বয়সে যেন কোনো কষ্টে না পড়ো। শোন, তোকে আমার কথা ভাবতে হবে না, আমাকে দেখার জন্য আমার 2 ছেলেই যথেষ্ট। আর যখন এখানে এত অপমানিতই হতে হচ্ছে, আমার এখানে না থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই চলে যা। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আবার নির্লজ্জের মতো চলে এসেছেন, বলুন কি কাজ আছে? বৌমা, আমার শরীরের পরিস্থিতি খুব খারাপ। ডক্টর বলল যে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার অপারেশনটা করাতে, না হলে আমি বাঁচবো না। তাই জন্যই বৌমা, আমি মনোজের কাছ থেকে কিছু টাকা নিতে এসেছি। মা, তুমি এখানে? হ্যাঁ, টাকা চাইতে এসেছে ওনার চিকিৎসা করানোর জন্য। তা না হলে আবার এখানে কি করতে আসবে? কিসের চিকিৎসা করাবে তুমি? মনোজ, আমার বুকে খুব সমস্যা হয়, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারি না। তাই ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার অপারেশনটা করাতে হবে। সেই জন্যই আমি তোর কাছে আসলাম, যদি তুই কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করতিস। দেখো মনোজ, একটা কথা কান খুলে শুনে রাখো। তুমি যদি ওনাকে 1 টাকাও দিয়েছো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। জিয়া, জিয়া, তুমি পারোও বটে, রাগি দিলে তো বেচারিকে। তোমাকে দেওয়ার মতো একটা টাকাও নেই আমাদের কাছে। যাবে এখান থেকে। মনোজ, বাবা আমার কথাটা শোন।